মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশে তিনি কেন গিয়েছেন, কি করছেন? হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং থেকে যতই বলা হোক না কেন, ডোনাল্ড লো বাংলাদেশে গিয়েছেন আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্যে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি জোরদার সম্পর্ক স্থাপনের জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি কিন্তু তার সফরের গোমরটা একেবারে ফাঁস করে দিয়েছেন। ডোনাল্ড লো আসলে বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশে ব্যবসারত মার্কিন যেসব কোম্পানিগুলো আছে তাদের পাওনা আদায়ে সরকারের সঙ্গে দেন দরবার করার জন্য। অন্তত সালমান এফ রহমান যে ব্রিফিংটি করেছেন, ব্রিফিংয়ে যেসব বক্তব্য তিনি উপস্থাপন করেছেন তা থেকে ঠিক এরকম একটি ধারণা করা যায়। দর্শক, আপনারা নিশ্চয়ই সালমান এফ রহমানের ব্রিফিংটি পত্রপত্রিকায় পড়ে থাকবেন বা টেলিভিশনে শুনে থাকবেন। ডোনাল্ড লো মঙ্গলবার রাতে সালমান এফ রহমানের আমন্ত্রণে তার বাসায় নৈশভোজে মিলিত হয়েছিলেন এবং সেই নৈশভোজের পরে সালমান এফ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাত একটি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, মূলত তিনি মার্কিন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করছে তাদের একটা অভিযোগ, ডোনাল্ড লো বলছেন যে ডোনাল্ড লোর কাছে তাদের একটা অভিযোগ আছে যে বাংলাদেশে তাদের যে পাওনা টাকা সেটি ছাড় হচ্ছে না। এবং ডোনাল্ড লো বলেছেন যে হ্যাঁ, আপনাদের রিজার্ভের প্রবলেম আছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারি, কিন্তু আপনারা টাকাটা আসলে কবে দিতে পারবেন। এই তথ্যগুলো কিন্তু প্রেস ব্রিফিংয়ে সালমান এফ রহমানের দেওয়া। এবং সালমান এফ রহমান এও বলছেন, আমরা বলেছি যে আমরা আশাবাদী আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের রপ্তানি বাড়বে। সো রপ্তানি বাড়লে আমাদের ফরেন এক্সচেঞ্জ আসবে, রেমিটেন্স বাড়লে আমাদের ফরেন এক্সচেঞ্জ আসবে, আমাদের রিজার্ভ বাড়বে। সো এগুলো যখন বাড়বে নিশ্চয়ই আমরা দিয়ে দেব। তিনি আশ্বস্ত করছেন পাওনাদারের প্রতিনিধিকে। তিনি বলেছেন, আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে। দর্শক, খেয়াল করবেন, আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে। আমার মনে হয় যে এই প্রথম সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে স্বীকার করা হচ্ছে বা স্বীকার করা হলো যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে, বৈদেশিক মুদ্রা নিয়ে সরকার সত্যি সত্যি একটা চাপের মধ্যে আছে। বিভিন্ন সময় ইকোনমিস্টরা এই নিয়ে কথা বলেছেন, বিরোধী রাজনৈতিক দল এই নিয়ে কথা বলেছেন, সংবাদপত্রে বিভিন্ন টক শোতে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু কখনো সরকারি পর্যায়ে যে কোনো সরকার অর্থনৈতিকভাবে কোনো চাপে আছে বা কোনো ধরনের সংকটের মুখোমুখি আছে বা কোনো সমস্যায় ভুগছে সেটি কখনো স্বীকার করতে আমরা শুনিনি বা দেখিনি। আমরা বরং সবসময় আমরা শুনেছি যে সরকার একটা খুব চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি সব কিছু ম্যানেজ করে দিয়ে চলেছেন, কোনো সংকট বাংলাদেশকে টাচ করতে পারেনি, এরকম নানা আমরা উচ্ছ্বাস বাণী আমরা শুনেছি। কিন্তু এই প্রথম ডোনাল্ড লোয়ের সঙ্গে বৈঠকের পর যে সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং করলেন বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তিনি বললেন আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে। অনেকটা পাওনাদারের কাছে দেনাদারের একটা আকুতির মতো, আর একটু সময় দেওয়ার জন্য, সহানুভূতি পাওয়ার জন্য, বিষয়টা অনেকটা এরকম আর কি। এনিওয়ে, তবে তিনিও বলছেন তবে অর্থ ছাড় হচ্ছে, আমরা কিন্তু একেবারে বন্ধ করে নিই, আমরা কিছু কিছু করে দিচ্ছি। যাই হোক, এই পার্টটুকু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ডোনাল্ড লোয়ের এবারকার সফরে। যদিও ডোনাল্ড লোয়ের সফরকে নিয়ে আমাদের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির রিজভী সাহেব এবং অন্যান্য নেতারা তারা খুবই এক ধরনের একটা বাকযুদ্ধের মধ্যে আছেন যে কে কত বেশি ডোনাল্ডোকে পাত্তা দিচ্ছে, কে পাত্তা দিচ্ছে না, বা কারা ডোনাল্ডো ক্ষমতায় বসে দেবে স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখছে না। এইসব নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক দুই দলের মধ্যে হচ্ছে। কিন্তু সব কিছু ছাপিয়ে সালমান এফ রহমান প্রেস ব্রিফিংয়ে যে তথ্যটুকু দিলেন, আমার কাছে মনে হয়েছে এই অংশটুকুই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ।